जय हिंद। अभी हम लोग हैं ठीक बाली जीटी रोड के ऊपर में, और इसी बिल्डिंग में एक फर्जी कॉल सेंटर का भंडाफोड़ हुआ है। आपको बता दें, कॉल सेंटर जो दूसरे दूसरे देशों से फ्रॉड करके पैसा कमाते हैं। हालांकि कभी वायरस के बहाने, कभी किसी और चीज़ के बहाने दूसरे दूसरे देशों से फ्रॉड किया जाता है। और इसी बिल्डिंग में एक कॉल सेंटर चल रहा था, जिसका भंडाफोड़ महज कल रात को हुआ। पुलिस प्रशासन उनको गिरफ्तार करती है। जितने लोग भी पाए गए, बाकायदा जितने सामान वहाँ पे थे, उन सब चीज़ों को वो एकजुट करके अपने पास प्रशासन लेके चले जाते हैं। हालांकि डिप्टी कमिश्नर जो डीसी साहब, उन्होंने आज प्रेस कॉन्फ्रेंस करके क्लियर कर दिया इस घटना के बारे में। और इसी बिल्डिंग में वो कॉल सेंटर चल रहा था, आप देख पा रहे होंगे। पुलिस ने, प्रशासन ने इसको सील भी कर दिया है। और आपको बता दें, ठीक जीटी रोड के ऊपर में ये बिल्डिंग है, और महज यहाँ से 100-150 मीटर की दूरी पे थाना है। थाना के बावजूद भी थाना को ये खबर नहीं चला था कि यहाँ पे ऐसी घटनाएं घटती है, ऐसे कॉल सेंटर चलते हैं। दिन प्रतिदिन ये चलते जा रहे थे, लेकिन अचानक से प्रशासनिक के उच्च अधिकारियों को पता चलती है एवं यहाँ पे रेड होता है, तो भारी मात्रा में लैपटॉप, कैश, मोबाइल फ़ोन और भी विभिन्न चीज़ रिकवर किए जाते हैं। प्रशासनिक अधिकारी उनको अपने साथ लेके जाते हैं, एवं जिन जिन लोगों को गिरफ्तार किया जाता है उनको भी अपने साथ पुलिस प्रशासन लेके जाती है। इस विषय में डीसी का क्या कहना है, आप तक पहुँचाएंगे। কালকে গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল। ইনফরমেশনটা বেশ কিছুদিন ধরেই ছিল যে বালি থানার অন্তর্গত একটা বিল্ডিংয়ে একটা কল সেন্টার চলছে, একটা ইলিগাল কল সেন্টার চলছে। তো গতকাল আমাদের হাওড়া পুলিশের ডিডি ডিপার্টমেন্ট, আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট আর আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্টের যৌথ দল একটা অভিযান করে বালি থানার আন্ডারে, দিয়ে এই যে ফেক কল সেন্টারটা যেটা আছে এটা বাস্ট করা হয়। তো এখানে মোট আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে বীরেন্দ্র পাণ্ডে, শ্যাম মিত্তল এবং চন্দ্রশেখর রায়। এরা মূলত এই ইলিগাল কল সেন্টারটার মাথা। এটা বাদ দিয়েও আরও বেশ কিছুজন যারা এমপ্লয়ি ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। এই কল সেন্টারটা যেটা আছে বেসিক্যালি এটা একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার আছে। তার মানে যারা ভিকটিমরা যারা আছেন তারা কিন্তু এই দেশের ভিকটিম নন। মূলত আমরা এখন অবধি ক্যানাডা পেয়েছি। এই কল সেন্টারে যারা বসেছিলেন এরা ক্যানাডার যারা ভিকটিম আছেন তাদেরকে স্ক্যাম করছিলেন। এনারা ভিওআইপি মানে ইন্টারনেট প্রোটোকল ওপর দিয়ে যে কল হয় সেই ভিওআইপি ইউজ করে এনারা কল করতেন এবং কল করে নিজেদেরকে কখনো উইন্ডোজ, কখনো মাইক্রোসফট ইত্যাদির টেক সাপোর্ট টিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতেন। এবং তারপরে যারা ভিকটিম আছেন তাদেরকে এনারা এনিডেস্ক বা টিম ভিউয়ার এই জাতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করিয়ে তাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা এনারা কন্ট্রোল নিয়ে নিতেন। সিস্টেম কন্ট্রোল নেওয়ার পর এনাদেরকে বিভিন্ন জিনিস বুঝিয়ে, যেমন তাদের কম্পিউটারে কোনো রকম ভাইরাস আছে বা ইত্যাদি এই জাতীয় বিভিন্ন জিনিস বুঝিয়ে তাদের কাছ থেকে এনারা টাকা নিতেন। টাকা নেওয়ার ধরনটাও বেশ অভিনব। সেটা হচ্ছে মেনলি এনারা বিটকয়েন ব্যবহার করতেন। ক্রিপ্টোকারেন্সি যেটা আছে আপনারা জানেন বিটকয়েন, সেই বিটকয়েন ব্যবহার করতেন এনারা নিজেরাই বিটকয়েনের যে অ্যাড্রেস বা কিউআর কোড হয় সেটা জেনারেট করে ওনাদেরকে পাঠিয়ে দিতেন এবং সেই কিউআর কোডের মাধ্যমে টাকার লেনদেন হতো। তারপর সেই বিটকয়েনটাকে এখানে এনক্যাশ করিয়ে এনারা টাকা নিয়ে নিতেন। তো এইভাবেই চলছিল লোক ঠকানো। দিয়ে ফাইনালি যখন আমাদের নজরে আসে তখন আমাদের হাওড়ার ডিডি এবং সাইবার এরা রেড করে এই ইলিগাল কল সেন্টারটাকে বাস্ট করা হয় এবং 3 জনকে অ্যারেস্ট করা হয়। না, এটা হচ্ছে ফার্স্ট কেস। এখানে অ্যাকচুয়ালি দুটো কেস আছে। এবার এটা নিয়ে যদি আপনাদের কিছু থাকে, মানে এটা কিভাবে এই অপারেশনটা করতে, মানে কি চাই, এটা কতদিন এরা অপারেশন চালাচ্ছে? এটা দেখুন এক্স্যাক্টলি কতদিন ধরে চলছে এটা তো এখনও তদন্ত সাপেক্ষ আছে, বাট বেশ কিছুদিন হয়েছে, মিনিমাম 6 মাস থেকে 1 বছর ধরে এটা চলছে। হ্যাঁ, এখন অবধি আমাদের এখানে সিজার হয়েছে। তো সিজারটা একটু বললেন ভালোই হলো। সেটা হচ্ছে এখানে আপনারা কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এগুলো আমরা কিছু স্যাম্পলস নিয়ে এসেছি। টোটাল মোট 16খানা ল্যাপটপ সিজ হয়েছে। এই ল্যাপটপগুলোর সাথে ব্যবহার হতো যে সিপিইউগুলো, 14খানা সিপিইউ সিজ হয়েছে। 16টা ডেস্কটপ সিজ হয়েছে। 16টা ডেস্কটপ, একটা রানিং ল্যাপটপ, 14টা সিপিইউ, 6টা মোবাইল ফোন সিজ হয়েছে। আর এখন অবধি মোট 24 লাখ টাকা ইন ক্যাশ সিজ হয়েছে। টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে। আর এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এদের যে ক্রিপ্টোকারেন্সি যে অ্যাকাউন্টটা আছে, সেফ প্যালের যে অ্যাকাউন্ট আছে, সেখানে অ্যারাউন্ড 25,300 কানাডিয়ান ডলার ওখানে আছে, ওটাও সিজ হয়েছে।